টালি তাপ্পা দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটা আমাকে দেখেই শেখা উচিত। এই কথাটা কেন বললাম সেটা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো কদিন ধরে ইচ্ছে হচ্ছিলো বার্গার খাবো, তো কিন্তু কিনে না, নিজে হাতে রান্না করে আর কি খাবো। তো কিছুই না, আজকাল একটু বেশি ইউটিউব দেখছি, তাই ইউটিউব দেখে যখনই যেটা মনে হচ্ছে সেটা মনে হচ্ছে ইনস্ট্যান্ট বানিয়ে আমাকে খেতে হবে। তো বাড়িতে অর্ধেক জিনিসই ছিল না, যেমন লেটুস পাতা, তারপরে বার্গারের যে পেটি না কি বলে না, মাংসের মানে পুর টাইপের যাই হোক একটা কিছু হয়, ওটাকে আমি ঠিক জানি না কি বলে, তো সেটাও নেই। তো সেই জন্য নিজের মতন করে আর কিছুটা ইউটিউব দেখে পুরোটাই মানে একটা রান্না উদ্ধার করতে চেয়েছিলাম, সেই জন্য এই রান্নাটা করতে বসা। তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, তাই দেখছো রান্নার মানে যেটা ফোকাস দেখানোর কথা সেটা না দেখে বাকি সমস্ত কিছুই দেখাচ্ছি। যাই হোক, প্রথমে আমি একটু ছোটো ছোটো করে বার্গারের শেপে কয়েকটা গোল গোল করে ডিম ভেজে নিয়েছিলাম, তারপরে একটু ক্যাপসিকাম হালকা করে ভেজে নিয়েছিলাম। আর আমি বাটারে রান্না করতে ঠিকঠাক পারি না ম্যানেজ করে উঠতে, সেই জন্য মানে তেল দিয়ে ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পরে তারপরে স্মেলটা ভালো আসার জন্য আমি একটু বাটার দিয়ে দিয়েছি। তো তারপর ব্রেডগুলো ভালো করে মাঝখান থেকে সমান করে কেটে নিয়ে মানে একটু সেঁকে নিচ্ছিলাম, ভেজে বলছি। তো দেখো, যে বললাম বাটার সামলাতে পারি না, সেরকম দেখো মানে চারপাশে দিতে গিয়ে পুরোটা নিচে মানে মিডিলেই পড়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, এইভাবেই সব কিছু ম্যানেজ দিয়ে রান্না করতে হবে। তো তার আগে আমি বলে রাখি, প্রথমে ভিডিও শুরু করার আগে আমি শসা, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম আগে থেকেই, সেগুলো তোমাদের মতন করে কেটে নেবে, ওগুলো আর দেখানোর কিছুই নেই। তো এদিকে আমি নিজের মতো করে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পাউরুটি, ব্রেড আর কতক্ষণ বলবো। তো তারপরে একে একে সমস্ত বার্গারগুলোই আমি তৈরি করে নিয়েছি। তো তোমাদের সাথে একটাই কি বার্গার বানানোটাই আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি চিজ দিয়েছি ভরপুর করে, ভরপুর না মানে খাওয়ার সময় বুঝতে পেরেছিলাম, এটা প্রথমে বানানোর সময় আমার মনে হয়েছিল যে হ্যাঁ মানে অনেকটাই হয়ে যাবে, বাট না, দেখলাম খুবই কম, মানে খুবই কম হয়েছে। তো পরিমাণটা আর একটু বাড়ালে মানে কী বেশ বলে চিজের পরিমাণটা বাড়ালে ভালো হতো। তো যাই হোক, তারপরে আমি এরকম একে একে শসা, পেঁয়াজ, তারপর টমেটো আর ডিম অমলেট ভেজে রাখাটা, তারপরে আরও সব ধনেপাতা, লেটুস পাতার বদলে ধনেপাতা, তারপর আরও ক্যাপসিকাম ভাজা যা যা ছিল সেগুলো আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে না আমি একটা মশলা এনেছি, মশলা বলতে অরগ্যানো, যেটা বার্গারে হয়তো দেয় না, বাট আমার মনে হয়েছে আমি দেবো, তাই জন্য আমি বার্গারের এই ব্রেডগুলো যেখান থেকে নিয়েছি সেখান থেকেই ওইটা মানে অরগ্যানোর কিছু একটা গুঁড়ো ছিল, মানে ওটাকে অরগ্যানোই বলে। আমি লাস্টে তোমাদের সাথে মানে এটা যদি পারি তো শেয়ার করবো যে প্যাকেটটা, বাট আমার মনে হচ্ছে না পারবো বলে। তো যাই হোক, এরকম একটু দিয়েছিলাম আর কি নিজের মতন করে। তো যাই হোক, আর একটা জিনিস ভুল করেছি, বললাম না রান্না করবো আর আমি ব্লেন্ডার করবো না, তা কী করে হয়। তো প্রথমে নিচে একটা মানে চিজের দেওয়ার পরে একটা ডিমের অমলেট দেওয়ার কথা ছিল, সেটা আমি ভিডিওর চক্করে দিতে ভুলে গেছি, বাকি সমস্ত কিছু দিয়েছি। তো প্রথম মানে একদম শেষে মনে পড়েছে, তো তারপর তো আর দেওয়া সম্ভব নয়, সব কিছু নামিয়ে আমার অত ধৈর্য নেই। তো সেই জন্য আমি ওপরেই দুটো মানে অমলেট পরপর দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর একটু চিজ দিয়েছিলাম, তারপরে অরগ্যানো দিয়েছিলাম, একটু সস দিয়েছিলাম, সমস্তটাই আমি বলছি না আমি আমার মতন করে বানিয়েছি। তো প্লিজ কেউ জাজ করো না, আর আমি আমার বানানোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি বলবো, লাস্টে যখন জিনিসটা হয়ে গিয়েছিলো তখন খুব একটা খারাপ লাগছিল না, তবে বার্গারের মতন অতটা না ভালো লাগলেও ঠিক আছে, ওই আর কি হাতে তৈরি বার্গারের মতন ঠিকই আছে, ভালোই লাগছিলো। তো যাই হোক, তারপরে আমি সমস্ত ব্রেডগুলো প্রথমে ভেবেছিলাম যে কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দুটো দুটো করে সেঁকে নেবো, ঠিক আছে, সেঁকে নেবো মানে চিজটাকে গলিয়ে নেবো আর কি, ওই যেটা তৈরি করে। কিন্তু দেখলাম সেটাও হলো না মানে কিছু একটা প্রবলেম হয়েছিলো, বা আমি পারছিলাম না, মেবি আমিই পারছিলাম না, কারণ হবে না এটা করে কোনো কথা হয় না। তো যাই হোক, আমি দেখালে বুঝতে পারবে। তো প্রথমে ওভাবে দিয়েছিলাম, সেটা দেখলাম যে অনেকক্ষণ পর, প্রায় 15-20 মিনিট পর দেখলাম কিছুই মানে চিজটা গলেই নি, ঠিক আছে। তো সেই কারণে আমি ভাবলাম ডিরেক্ট কড়াতে দিয়ে দিই। তো ডিরেক্ট কড়াতে দিয়ে লো টু মিডিয়ামে রেখেছিলাম 10 মিনিটের মতো, তারপর দেখছি পুরো গন্ধ উঠছে। তো উঠে দেখলাম একটা বার্গার পুরো পুড়ে গেছে, কী আর করা যাবে, একটু ভুল তো হবেই, কারণ প্রথমবার বানাচ্ছি। তো যাই হোক,
এই দেখো এখানে আমি প্রথমে 2টো করে দিয়েছিলাম, তারপরে না হয়নি, মানে অনেকক্ষণ প্রায় 15-20 মিনিটের মতন রেখেছিলাম তো হয়নি। তারপর ডিরেক্ট কড়াইতে দিতে দেখো একটা বার্গার পুরো পুড়ে গেছে, মানে নিচেটা পুরোই পুড়ে গেছে। যাই হোক, তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে একটা স্ট্যান্ড বসিয়ে একটা একটা করে পুরো ঢেকে একদম লোতে রেখে প্রত্যেকটা বার্গার একটু টাইম নিয়ে সেঁকে নেব। তো দেখলাম হ্যাঁ মোটামুটি হয়েছে। তো এদিকে আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমার বাবা বলছে নে নে আমি এভাবে খাচ্ছি একটা করে ছবি তোল, মানে পুরো বার্গারটা একটা হায়ে নেবে এরকম আর কি। তো যাই হোক ওরকম ছবি তুলে দিয়ে দিলাম, আর এবারে আমি খাবো। তো পুরো পুরো যেটা পুড়ে গেছিলো সেটা আমি আগেই খেয়ে নিয়েছিলাম। তো এটা নিয়ে একটু ক্যাট মেরে ছবি তুলে নিলাম। তো আজকের এটা ভিডিওটা এতটাই, প্লিজ কেউ জাজ করো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।